প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশম গুড়াকেশঃ পরন্তপঃ ন ইয়ুৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্মিম বভূবঃ। সঞ্জয় বললেন, এভাবে ঋষিকেশকে বলার পর গুড়াকেশ অর্জুন অর্থাৎ পরন্তপ তিনি বললেন, আমি যুদ্ধ করব না হে গোবিন্দ। এই কথা বলে সম্পূর্ণ নীরব হয়ে গেল। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং এমনভাবে উক্তা বলিয়া ঋষিকেশম ঋষিকেশকে গুড়াকেশ গুড়ো বা নিদ্রাজয়ী অর্থাৎ অর্জুন পরন্তপ শত্রু দমনকারী ন যোৎসে আমি যুদ্ধ করব না ইতি এই বলে গোবিন্দ ইন্দ্রিয়ের কর্তা উক্তা বলে তুষ্মিন বভুব নীরব হয়ে গেল। এই শ্লোকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের ভিতরের দ্বিধা ও মানসিক ভাঙন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। যুদ্ধ শুরুর ঠিক আগে তিনি নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু ও আপনজনদের বিপরীতে দাঁড়িয়ে থাকতে দেখেন। হৃদয়ের গভীরে তিনি দ্বিধাগ্রস্ত, করুণায় ভরা, বিভ্রান্ত। কৌরবদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে তার মন প্রস্তুত হলেও আত্মীয়কে হত্যা করবার মানসিক শক্তি তার নেই। অর্জুনের এই অবস্থায় তিনি কৃষ্ণকে সম্বোধন করে বলেন, আমি যুদ্ধ করব না। লক্ষণীয় যে অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে ডাকছেন। এটি গভীর আবেগপূর্ণ আহ্বান। মানবিক দুর্বলতা, আত্মীয়তার টান ও ধর্মসংকট মিলিয়ে এক দুর্দান্ত মানসিক উত্তাল অবস্থায় তিনি সম্পূর্ণ নীরব হয়ে যান। এখানে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ কিছু বলেন না, কারণ তিনি জানেন অর্জুন এখনও আত্মিক জাগরণের জন্য প্রস্তুত হননি। এই নীরবতা থেকে গীতার মূল শিক্ষা শুরু হয়। অজ্ঞাত থেকে জ্ঞান, মোহ থেকে কর্তব্য, দুর্বলতা থেকে শক্তির পথে যাত্রা। গীতার যাত্রা শুরু হয় অর্জুনের এই আত্মসমর্পণ সদৃশ নীরবতা থেকেই। এই শ্লোকটি প্রথম অধ্যায়ের শেষ দিকে, যেখানে অর্জুন তার দুঃখ, বিভ্রান্তি, করুণা এবং নৈতিক সংকট প্রকাশ করে যুদ্ধ না করবার সিদ্ধান্ত জানান। এরপরেই দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার শিক্ষা প্রদান শুরু করেন, যা পরবর্তীকালে ভগবদ্ গীতা নামে বিশ্ববিখ্যাত উপদেশ গ্রন্থরূপে রূপ নিয়েছে। সুতরাং এই শ্লোকটি মূল গীতার পরিবর্তনের বিন্দু, যেখানে মানবিক দুর্বলতার সীমা স্পর্শ করে অর্জুন সম্পূর্ণ নিরুত্তর হয়ে যান। কি শিখতে পারি এই শ্লোক থেকে? মানুষের জীবনে দ্বিধা আসতেই পারে। মহান ব্যক্তিরাও কখনো দুর্বল হন, এটি অস্বাভাবিক নয়। কঠিন পরিস্থিতিতে নীরব হওয়া অনেক সময় প্রয়োজন। চিন্তা পরিষ্কার হওয়ার জন্যে নীরবতা সাহায্য করে। কর্তব্যবোধ ও ব্যক্তিগত আবেগের সংঘর্ষ জীবনের স্বাভাবিক অংশ। জ্ঞান গ্রহণের জন্য প্রথমে নিজের ভুল ও দুর্বলতা স্বীকার করতে হয়। মহান উপদেশ বা জাগরণ শুরু হয় বিনম্রতা ও সত্যিকারের প্রশ্ন থেকে। সমস্যা থেকে পালানো নয়, তার মুখোমুখি হওয়াই জীবনের পথ। যিনি পথপ্রদর্শক, তাঁর প্রতি আস্থা রাখলে সংকট সমাধানের দরজা খুলে যায়। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচঃ। হে ভারত, তখন ঋষিকেশ, তুই সেনার মাঝখানে দাঁড়িয়ে যেন হালকা হাস্যোজ্জ্বল মুখে বিষণ্ণ ও দুঃখ ভারাক্রান্ত অর্জুনকে এই কথা বললেন। তম উবাচ,
তাকে বললেন, ঋষিকেশ। ঋষিকেশ শ্রীকৃষ্ণ প্রহসন্নিভ যেন হালকা হাসছেন। ভারত, হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সেনয়ের উভয়ের মধ্যে দুই সেনার মাঝখানে বিষিদন্দম, অত্যন্ত বিষণ্ণ, ইদম বচ, এই কথা। এই শ্লোকটি গীতার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্তকে প্রকাশ করে। অর্জুন আগের শ্লোকে ঘোষণা করেছিলেন, আমি যুদ্ধ করব না, এবং সম্পূর্ণ নীরব ও ভগ্নমনা হয়ে পড়েছিলেন। তার মানসিক অবস্থা ছিল শোক, বিভ্রান্তি এবং ধর্ম সংকটে আচ্ছন্ন। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ তাঁর দিকে তাকিয়ে প্রহসন্নিভ অর্থাৎ হালকা, আশ্বস্তকারী এবং স্নিগ্ধ হাসি নিয়ে কথা বললেন। এটি বিদ্রূপ বা উপহাস নয়, বরং গুরুসুলভ স্নেহ, মমতা এবং গভীর সহানুভূতির হাসি। গুরু যখন শিষ্যের দুর্বলতা বোঝেন, তখন তিনি কঠিন ভর্ৎসনা নয়, বরং এক ধরনের স্নিগ্ধ আশ্বাস দেন, আমি আছি, তুমি ভয় পেও না। শ্রীকৃষ্ণ দুই সেনার মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই অবস্থাটি প্রতীকী। এটি দেখায় যুদ্ধক্ষেত্রে কেন্দ্রবিন্দু হচ্ছেন কৃষ্ণ। তিনি সত্য ও ধর্মের মধ্যস্থ হিসাবে দাঁড়িয়ে আছেন। যুদ্ধের উত্তেজনা, রক্ত পিপাসা ও বিশৃঙ্খলার মাঝখানে কৃষ্ণ শান্তির প্রতীক। অর্জুনের গভীর দুঃখ ও মানসিক ভাঙন দেখে কৃষ্ণ তাঁর উপদেশ শুরু করবার জন্যে উপযুক্ত সময় পেয়েছেন। এই মুহূর্ত থেকেই গীতার প্রকৃত শিক্ষা শুরু হয়। গীতার মূল বার্তা জীবনের কর্তব্য, আত্মজ্ঞান, ভক্তি এবং কর্মযোগ সবই শুরু হচ্ছে এই স্নিগ্ধ হাসির মধ্য দিয়ে। শ্লোকটি প্রথম অধ্যায়ের শেষের দ্বিতীয় শ্লোক। অর্জুন যখন অসহায়ভাবে যুদ্ধ তরঙ্গ থামিয়ে দেন এবং অস্ত্র ফেলে বসে পড়েন, তখন শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া আসে এই শ্লোকে। এই শ্লোকটি গীতার সেই মুহূর্তকে চিহ্নিত করে যেখানে গুরু ও শিষ্যের গভীরতম সংলাপের সূচনা হতে যাচ্ছে। এটি এক প্রকার গীতার উদ্বোধন, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে উত্তরণের প্রথম ধাপ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সত্যিকারের পথপ্রদর্শক কখনো রাগ করেন না, বরং স্নিগ্ধতা, হাসি ও শান্তির মাধ্যমে শিষ্যকে সঠিক পথে নিয়ে আসেন। চাপের মধ্যে হালকা হাসি আশ্বাসের শক্তি বাড়ায়, ভয় দূর করে। জীবনের সংকটময় মুহূর্তেও শান্ত থাকা এক মহান গুণ। অন্যের বিষণ্ণতাকে বিদ্রূপ নয়, স্নেহ ও সহানুভূতি দিয়ে সামলানো উচিত। যে শিক্ষক সত্যিকারের জ্ঞান দিতে চান, তিনি প্রথমে ছাত্রের মনের অবস্থাকে বুঝবেন। সমস্যার কেন্দ্রস্থলে থেকেও স্থিতিশীল থাকা, এটাই যোগ। মহান পরিবর্তনের সূচনা অনেক সময় এক স্নিগ্ধ হাসি দিয়েই শুরু হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।